আপনি গুলি করবেন মানে আমার কাছে গুলি নেই, আমি কি চুরি পরে বসে আছি? আজকে জামালপুর সীমান্তে বিএসএফ যখন বিজিবি জওয়ানদেরকে বলেছিল আমরা গুলি করব, তখন বিজিবি জওয়ানরা ঠিক এইভাবে উত্তর দিয়েছিল। আপনারা জানেন যে বিজেপি সরকার পশ্চিমবঙ্গে জয়ী হওয়ার পর থেকে ভারত তাদের নিরীহ গরিব মুসলমান নাগরিকদেরকে বাংলাদেশ সীমান্তে ঠেলে দিচ্ছে, আর বাংলাদেশ সেটাকে আবার ভারতের দিকে ঠেলে দিচ্ছে। এটাকে পুশ ইন এবং পুশব্যাক বলা হচ্ছে। এই পুশ ইন আর পুশব্যাক নিয়ে কিন্তু সীমান্ত কয়েকদিন ধরে খুব উত্তেজিত হয়ে আছে। আপনি দেখেন, ভারত এত বড় একটা দেশ, এত বড় তাদের মানচিত্র, কিন্তু তারা তাদেরই নিজেদের নাগরিককে বাংলাদেশে ঠেলে দিচ্ছে শুধুমাত্র ধর্মের কারণে। শুধুমাত্র তারা গরিব মুসলমান বলে তাদেরকে বাংলাদেশে ঠেলে দিচ্ছে। এই উগ্র হিন্দুত্ববাদী আচরণের কারণে খোদ ভারতের ভিতরেই কিন্তু আন্দোলন দানা বেঁধে উঠেছে। আপনারা ইতিমধ্যে জানেন, ককরোচ জনতা পার্টির আন্দোলন কিন্তু দানা বেঁধেছে এবং সেটা কিন্তু সরকার পতনের আন্দোলনের দিকে মোড় নিচ্ছে। দেখা যাক এই উগ্র হিন্দুত্ববাদী আচরণ করে কতদিন মোদী সরকার টিকে থাকতে পারে। ভারতের এই উগ্র হিন্দুত্ববাদী আচরণের জন্য ভারত কিন্তু সারা পৃথিবীতেই সমালোচিত হচ্ছে। ইউরোপ, আমেরিকা সব জায়গায় ভারতের নাগরিকদেরকে কিন্তু চরম রেসিজমের শিকার হতে হচ্ছে। আপনারা বিভিন্ন রিপোর্টের নিউজে দেখেছেন যে ইউরোপে এবং আমেরিকায় ভারতের নাগরিকরা কিন্তু রেসিজমের শিকার হচ্ছে, জায়গায় জায়গায় অপমানিত, লাঞ্ছিত হচ্ছে। এটা কিন্তু এই উগ্র হিন্দুত্ববাদী আচরণের প্রতিফলন। ভারতের নাগরিকরা যদি সেটা খুব তাড়াতাড়ি বুঝতে পারে, সেটা তাদের জন্য ভালো হবে। ধন্যবাদ সবাইকে।